স্যাটেলাইট হল একটি বস্তু যা মহাকাশে অন্য কোনো গ্রহ তারা বা বস্তুকে কেন্দ্র করে ঘূর্ণায়মান থাকে। এটি প্রাকৃতিক ও কৃত্রিম উভয় ধরনের হতে পারে। প্রাকৃতিক স্যাটেলাইট হল প্রাকৃতিকভাবে মহাকাশে বিদ্যমান বস্তু। উদাহরণ: 4 পৃথিবীর প্রাকৃতিক স্যাটেলাইট। কৃত্রিম স্যাটেলাইট হল মানুষের তৈরি বস্তু যা মহাকাশে উৎক্ষেপণ করা হয় এবং নির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান থাকে। উদাহরণ: বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, হাবল টেলিস্কোপ। স্যাটেলাইট কিভাবে চলে? স্যাটেলাইটের গতি এবং পরিচালনার পেছনে মূলত নিউটনের গতিসূত্র ও অভিকর্ষ বল কাজ করে। 1. কক্ষপথ অরবিট। স্যাটেলাইট যখন পৃথিবীর চারপাশে ঘূর্ণায়মান থাকে তখন এটি নির্দিষ্ট উচ্চতার একটি কক্ষপথ অনুসরণ করে। অভিকর্ষ বলের কারণে স্যাটেলাইটকে পৃথিবীর দিকে টেনে ধরে, কিন্তু তার গতির কারণে এটি পৃথিবীতে পড়ে না। 2. ধাবক শক্তি থ্রাস্ট। উৎক্ষেপণের সময় রকেটের সাহায্যে স্যাটেলাইটকে মহাকাশে পাঠানো হয়। স্যাটেলাইট যখন গতি অর্জন করে তখন এটি কক্ষপথে স্থির হয়ে যায়। 3. ভারসাম্য ব্যালেন্স অফ ফোর্সেস। কেন্দ্রমুখী বল অভিকর্ষ বল স্যাটেলাইটকে পৃথিবীর দিকে টানে। গতি স্যাটেলাইটের উচ্চ গতির কারণে এটি একসাথে ঘূর্ণায়মান থাকে এবং পড়ে যায় না। স্যাটেলাইটের প্রধান কার্যাবলী: যোগাযোগ, টেলিভিশন, মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট। জিপিএস, স্থান নির্ণয় ও ন্যাভিগেশন। আবহাওয়া পূর্বাভাস, আবহাওয়া মনিটরিং ও পূর্বাভাস। বৈজ্ঞানিক গবেষণা, মহাকাশ পর্যবেক্ষণ ও গবেষণা। সামরিক ব্যবহার, নজরদারি ও নিরাপত্তা। উদাহরণ: বঙ্গবন্ধু স্যাটেলাইট 1, বাংলাদেশ সরকারের প্রথম কৃত্রিম স্যাটেলাইট। এটি যোগাযোগ ও সম্প্রচার পরিষেবা দেয়। সংক্ষেপে, স্যাটেলাইট পৃথিবীর অভিকর্ষ বল ও গতিশক্তির ভারসাম্যে মহাকাশের কক্ষপথে ঘুরতে থাকে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যাবলী সম্পন্ন করে।